রাখছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য মোহাম্মদ আলম মাসলাম ভাই। আমাদের শ্রমিক ইউনিয়নে নির্বাচিত শ্রমিকদের ভোটেই নির্বাচিত আমাদের এই অঞ্চলে সভাপতি আমার ইসরুফ আজম সুজন, সেক্রেটারি তাহের, সহসভাপতি কবিরুল ইসলাম সহ অন্যান্য শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্যামনগরের শ্রমিকবৃন্দ, আমার পরিবহন শ্রমিকের পরে ভোটেও নির্বাচিত হয়েছে, তার আগেও আমি তাকেই দায়িত্ব দিয়েছিলাম যে তুমি দায়িত্ব নিয়ে এখানে চালাতে থাকো। সেই নির্বাচিত হয়েছে পরে আমাদের মতি, আমাদের সহ আমাদের সমস্ত শ্রমিকবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই সুমনের কথা, সাধারণ সভাপতি সেক্রেটারির কথা ঠিকই আছে। আমি তোমরা একটা কথা ভালো বলবে না, আমার কিন্তু আমি এখন বিএনপির নেতা, কিন্তু তোমরা জানো কিনা আমি জানি না, আমার কিন্তু আমি তো এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, স্কুলের হেডমাস্টার ছিলাম, অনেক কিছু ছিলাম। এখানে প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেছি, এখানে শ্যামনগর ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠা করেছি, এখানে শিক্ষক সমিতি প্রতিষ্ঠা করেছি, শিক্ষক সমিতি কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছি, শিক্ষক সমিতি ফেডারেশন প্রতিষ্ঠা করেছি, এরকম বিভিন্ন ক্লাব, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এরকম বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত এবং এগুলোর প্রতিষ্ঠাকালীন সময়ে আমি দায়িত্বে ছিলাম, আমি সেগুলোর অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। এবং সবচেয়ে বড় আমার রাজনৈতিক জীবনের সূত্রপাত কিন্তু শ্রমিকদের নিয়ে, এটা এখানে অনেকে হয়তো জানে না। আমি বলি, যারা এখানে পুরানো যারা আছে, যারা এখানে হেলিকপ্টার চালাতো স্বাধীনতার পরে, আমাদের যানবাহন ছিল না, এখান থেকে কালীগঞ্জ আমরা যাতায়াত করতে কিসে হেলিকপ্টার জন্য যতটুকু যা করণীয় আমি করি, এরা তোমরা জানো। আমি আরো একটা বিষয় আমি তোমাদের আশ্বস্ত করতে চাই, এখানে যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের যারা নেতৃত্ব দেখ আর পিছনে থাক সবাই কিন্তু প্রায় আমার ছাত্র, তোমরা অধিকাংশ আমার ছাত্র, এমনকি তোমরা এমন এখানে আসলে তোমার আব্বারাও আমার ছাত্র আছে না। সেই জন্য আমি তোমাদের বলবো যে ভোটের কোনো বিকল্প নেই, আর লাল কার্ডধারী না হলে সে ভোটার হতে পারবে না, এবং যেটা নিয়ম আছে শ্রমিক ইউনিয়নের মধ্যে না হলে ভোটার হতে পারবে না, ভোট দিতে পারবে না, ঠিক আছে। এবং আমি যারা